আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা তুলে ধরব। নবুয়তের তখন একদম শিশুকাল। নবুয়তের বাতি জ্বলছে মক্কার ছোট্ট কুঠির মধ্যে। জাহেলিয়াতের অন্ধকার এ আলোক শিখাকে গলা টিপে মারার প্রাণান্তর প্রচেষ্টারত। কিন্তু নবুয়তের আলোক শিখা যে আলোক শিশুদের তৈরি করেছে, তারা জগৎ জোড়া সহনশীলতা নিয়ে নীরবে আত্মরক্ষা করে চলছে। এ ধরনের এক আলোক শিশু হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যাচারের স্টিম রোলার চলছে তার উপর। চরম সহনশীলতার প্রতীক শুআয়ব। অত্যাচার, সব নির্যাতন সয়ে যাচ্ছেন নীরবে। আল্লাহর এ সৈনিকের উপর এ অমানসিক নির্যাতন কেমন করে কতদিন আর সয়ে যাবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রাণ কেঁদে উঠল। সকলের মতো শুআয়বকেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কা থেকে হিজরত করার নির্দেশ দিলেন। নির্দেশের সঙ্গে সঙ্গেই শুআয়ব নিলেন হিজরতের উদ্যোগ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশের কাছে, ইসলামের জন্য ত্যাগ স্বীকারের কাছে স্বদেশের মায়া, সহায় সম্পত্তির মায়া মুহূর্তেই উবে গেল। কাউকে কিছু না বলে একদিন হিজরতের উদ্দেশ্যে বের হলেন শুআয়ব। সাথে পরিধানের পোশাকটুকু ও আত্মরক্ষার জন্য কিছু অস্ত্র ছাড়া আর কিছুই নেই। শুআয়বের এ যাত্রা ধরা পড়ে গেল কুরাইশ চোরদের চোখে। সংবাদ পেয়ে ছুটে এলো একদল কুরাইশ। তারা শুআয়বকে জোর করে ধরে নিয়ে যেতে চায় মক্কায়। শুআয়ব মক্কার বাহিরে গিয়ে দল পাকাবে, মুসলমানদের দল বাড়ি করবে, কুরাইশরা তা হতে দেবে কেন? কিন্তু শুআয়ব একাই রুখে দাঁড়ালেন কুরাইশ দলটির বিরুদ্ধে। তিনি বললেন, তোমরা জানো আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ। আমার হাতে একটি তীর থাকা পর্যন্ত তোমরা কেউ আমাকে স্পষ্ট করতে পারবে না। তীর উড়িয়ে গেলে তরবারি আছে, তরবারি ভেঙে গেলে কিংবা হাত ছাড়া হলে তারপর তোমরা আমাকে যা খুশি করতে পারো। এত কিছু করার চেয়ে বরং ভালো হয় তোমরা মক্কায় আমার যে সব মাল সম্পদ আছে সব নিয়ে নাও, আর আমি চলে যাই। কুরাইশ দল অর্থের সন্ধান পেয়ে শুআয়বকে ধরার বিপদপূর্ণ ঝুঁকি না নেওয়াই যুক্তিযুক্ত মনে করলো। তারা পথ ধরল মক্কার, আর সব বিসর্জন দিয়ে মাতৃভূমির মায়া কাটিয়ে রিক্ত শীর্ণ শুআয়ব অনিশ্চিতের পথে পাড়ি জমালেন। এদের সম্পর্কই আল কোরআনে বলেছিলেন, এমনও লোক আছে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য